আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি স্পেশাল একটি কেক। আর এই কেকটি যে কোনো অনুষ্ঠানে বা জন্মদিনের জন্য তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র গড়ে থাকা কিছু উপকরণ দিয়ে। ক্রিম ছাড়াই যে এত সুন্দর কেক তৈরি করা যায় জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। কেক তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নেব। নিয়েছি হাফ কাপ ময়দা, সাথে নিয়েছি আরও 2 টেবিল চামচ ময়দা। মেজারমেন্ট অবশ্যই ঠিক রাখতে হবে। এখন দিয়েছি 3/4 টিস্পুন বেকিং পাউডার, মানে 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 টেবিল চামচ পাউডার দুধ, 1/4 টিস্পুন লবণ, 2 টেবিল চামচ কোকো পাউডার। শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার অফ ক্যামেরায় আমি চেলে নেব। চেষ্টা করবেন 2 থেকে 3 বার চেলে নিতে, তাহলে আপনার কেকটি অনেক বেশি স্পঞ্জি হবে। এখন আমি সব কিছুই একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশানো উপকরণগুলো এখন সাইড করে রেখে দিয়েছি। আর একটা মিক্সিং বলে নিয়েছি 3টি নর্মাল তাপমাত্রা ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রা নিতে হবে। আর ডিমগুলো যদি ফ্রিজের ডিম নেন তাহলে ফ্রিজ থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগেই বের করে নর্মাল করে নিতে হবে। এখন আমি ডিমের কুসুমগুলো একটা বাটিতে আলাদা করে নিয়েছি। আর ডিমের সাদা অংশগুলো 1 থেকে 1.5 মিনিট একটু ওয়েট করে নিয়েছি। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর এই চিনিটা আমি অল্প অল্প করে দাপে দাপে দিয়ে বিটারের স্পিডটা একদম লোতে রেখে বিট করে নেব। 3 থেকে 4 মিনিট বিট করে নিতে হবে। বিটারের স্পিডটা যদি একদম লোতে রেখে বিট করে নেন তাহলে দেখবেন ফোমটা অনেক বেশি সুন্দর হবে আর চিনিগুলো খুব সুন্দর করে গলে যাবে, মানে মেল্ট হয়ে যাবে। চিনিগুলো যদি ভালো করে মেল্ট না হয় তাহলে আপনার কেকটা কিন্তু ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট বিট করে নেব। কুসুমগুলো দেওয়ার পর ক্রিমটা আরও কিছুটা নরম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ক্রিমটা দেখবেন আরও অনেকটা বেড়ে যাবে যখন ডিমের কুসুমগুলো দিয়ে বিট করে নেবেন। ওভারবিট করা যাবে না। কিছু কিছু টিপস ফলো করলে দেখবেন আপনার কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হবে। ফোমটা যদি ওভারবিট করে নেন তাহলে কেকটা বেক করার পর কেকটা কিন্তু চুপসে যাবে। আর কেকের এই যে ফোমটা কিন্তু এরকম হবে দেখতে। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দেব আর মিশাতে থাকবো। মেশানোর সময় এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশাতে হবে। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। প্রথমে আমি একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। আর এই দুধটা জাল করে ঠান্ডা করে নিতে হবে। আর দুধটা আমি অল্প অল্প দিয়ে মিশাতে থাকবো, একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ফোমটা দেখবেন নরম হয়ে যাবে। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে গুটি গুটি থেকে থাকলে ওইটাও খুব সুন্দর করে মিশে যাবে। কেকের ব্যাটারটা রেডি করার পর এরকম ঘনত্বের হবে। উপর থেকে ফেললে দেখবেন সাথে সাথে মিলিয়ে যাবে না, একটু সময় নিয়ে মিলিয়ে যাবে। তখনই বুঝতে পারবেন আপনার কেকের ব্যাটারটা খুবই সুন্দর হয়েছে। এখন যে বাটিতে কেকটা বেক করব সেই বাটিতেও একটা কাগজ কেটে খুব সুন্দর করে সেট করে দিয়েছি আর অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ভিতরে বাতাস থেকে থাকলে ওইটাও বের হয়ে যায়। আর এই কেকটি আমি চুলাতেই বেক করব। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তলানিতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি।
এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো থেকে হালকা একটু বাড়িয়ে রেখে আমি ঘড়ি ধরে 35 মিনিট বেক করে নিয়েছি। আর ঢাকনার যদি ছিদ্র থাকে ওইটাও কিন্তু অফ করে দিতে হবে। এই যে দেখেন মাশাআল্লাহ কেকটা কত বেশি ফ্লাফি হয়েছে আর কালারটাও কিন্তু ঠিকঠাক হয়েছে। এখন আমি এই কেকটা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। আর এই কেকটা আমি এখন ডিমোল্ড করে নেব। এই কেকটা আমি ডিমোল্ড করে ঠান্ডা করে তারপর 3 ভাগে স্লাইস করে নিয়েছি। 2 ভাগ দিয়ে আমি কেক তৈরি করে নেব আর 1 ভাগ আমি কেকের ডেকোরেশনের কাজে লাগিয়ে নেব। এখন এই কেকগুলো সাইড করে রেখে দিয়েছি। আর ক্রিম তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ চিনি দিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পাউডার দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়েছি 1টি ডিমের কুসুম, সাদা অংশ দেওয়া যাবে না। দিয়েছি 2 কাপ লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটা যদি না দিতে চান তাহলে এখানে পাউডার দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। আর এখানে কিন্তু গরম দুধ অথবা অন্য গরম পানি এরকম কোনো কিছু ব্যবহার করা যাবে না। সব কিছু ভালো করে মিশিয়ে তারপর চুলার আঁচটা একদম লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি রান্না করে নেব। অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা ধরিয়ে নেবেন, নাহলে কিন্তু ডিমের কুসুমটা মিশতে চাইবে না, আলাদা হয়ে যাবে। চুলার আঁচটা অল্পতে রেখে এভাবে নাড়াচাড়া করে নিলে দেখবেন ক্রিমটা খুব সুন্দর করে রেডি হয়ে যাবে 2 থেকে 3 মিনিটের ভিতরেই। আর এখানে কিন্তু অনেক বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিলে এই ক্রিমটা কিন্তু থকথকে হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন না। এখন আমি এই ক্রিমটা সাইড করে রেখে দিয়েছি। আর এই ক্রিমের ঘনত্বটা এরকম হয়ে গেলে তারপর চুলা থেকে নামিয়ে নেবেন। আর ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। একটা কেকের স্লাইস আমি ব্লেন্ডারে বিট করে নিয়েছি আর খুব সুন্দর করে গুঁড়া হয়ে গিয়েছে। আর 2টি স্লাইস দিয়ে আমি কেক তৈরি করে নেব। একটা প্লেটে আমি অল্প একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। আর ক্রিমটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নাড়াচাড়া করে। অল্প একটু ক্রিম লাগিয়ে একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। উপরে দিয়েছি সুগার সিরাপ। 2 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিলে খুব সুন্দর করে সুগার সিরাপ রেডি হয়ে যাবে। এখন অল্প একটু ক্রিম মিশিয়ে তারপর দিয়েছি আরও একটি কেকের স্লাইস। উপরে এবং সাইডে আবারও কিছুটা ক্রিম লাগিয়ে নেব। আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাচ্ছে। সুগার সিরাপ যদি অতিরিক্ত দিয়ে দেন তাহলে কিন্তু কেকটা দেখবেন দানা দানা হয়ে যাবে। আর ক্রিমের সাথে মিশে দেখবেন ক্রিমটা বাজে অবস্থায় দেখা যাবে। আর দেখেন ক্রিমটা কত সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। আর অল্প একটু ক্রিমের সাথে আমি একটু কোকো পাউডার মিশিয়ে একটা কালারিং করে নিয়েছি। এখন উপরে ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে এখানে চকলেট গানাশ দিয়েও এই ডেকোরেশনটা করে নিতে পারেন অথবা অন্য যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন। এই ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে তারপর অল্প একটু কেটে নিয়েছি সিজার দিয়ে। আর দেখেন খুব সুন্দর করে বের হচ্ছে। এভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি। আর উপরে দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস। আর দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে সুগার বল দিয়েও কিন্তু এই ডেকোরেশনগুলো করে নিতে পারেন অথবা অন্য যে কোনোভাবেই করে নিতে পারেন। আর দেখেন মাশাআল্লাহ এইভাবে যদি কেক তৈরি করে নেওয়া যায় ক্রিম ছাড়াই, তাহলে বাজার থেকে কেন আমরা এত দাম দিয়ে কেক কিনে আনবো। এই কেকটা কিন্তু ক্রিম ছাড়া এত মজার হয়, আপনারা যদি না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না। আশা করছি একদিন হলেও ট্রাই করবেন। হাতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই কেকটি তৈরি করে নেওয়া যায়। খেতে হয় অনেক বেশি মজার। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন।